रायदा जायते भारतहा कतर हाबै मानजाक फिका बांग्लादेशी सालब्रुमनो खरक नै खरकथाम रायदा जायाखाय भारतहा कतर हाबै मानजागै नतगो ते बरकनो माज्राकराक ब नाहार जाक तंगो फियाबा किरिमुं करेखायनो हाफाई तंमानि मांफ्लिबो सालब्रुमनो कासाजा गोबां बांग्लादेशिनो सामुंनि शेप नायतगै भारतहा कतर हाफायो हिनि मानजाकनाय बांग्लादेशिनि खोक्तै ककपेप लाखा Abubai Bangladesh ha kotoro samungni sheb ashugda bial unkana o kok shakao tei খাকসা বখাকতেই ওয়ানসুগৈ নাহারি নাইখাই সামুং সিত্রানি শেপ বাইদা ভারত হা কতর হাপাইখানা অককব খাও মিথিং মাফায়ো আগরতলা রেল স্টেশনে পুলিশ বাই রমজাখা বাংলাদেশি বরকনো রায়দা চায়াখাই তুবুথানি চুবানায় খরকসা শিকলাব লগিও রমজাখা বরকনো সুরাংশালো দরবানগ তিসাজাকনা হিনি আগরতলা রেল পুলিশ নি ওসি তাপস দাস সাকা আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট 4 জনকে আমরা গ্রেফতার করি। তো 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা। তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে 3 জন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে। তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমুংসিনু মগ যিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত বাংলাদেশ, অন্যজন হলো সুকি আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা ওনার নাম হলো শ্যামল দাস। তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন। আমরা মানে প্রাথমিকভাবে জানতে পারলাম এই সুবাদে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালতে মানে আপিল করেছি। তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। কেন এসেছেন, কি উদ্দেশ্য? কেন বলতে এখানে যেমন যিনি মগ সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধানে এরকম বলেছেন। তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে, আগেও মানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এরকম বলেছে। তো কাজের সুবাদেই গিয়েছিল। তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল। আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়ার প্ল্যান করছিল এরকম। তো এই হলো ব্যাপার। আচ্ছা স্যার, একটা বিষয় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খুমপই।